নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আপনার সামনে হরিকথায়, কৃষ্ণকথায়। তো আজকের বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম। তিনি নিজেও কোনো কিছু লিখে রেখে যায়নি। মহাপ্রভু লিখিত কেবল 8টি শ্লোক পায়। সেই 8টি শ্লোক হচ্ছে শিক্ষামৃত। শ্রী চৈতন্য মহাপ্রভুর কেবল এই 8টি শ্লোক দিয়ে গেছেন, তাহলে বুঝতেই পারছো এর গুরুত্ব কতটা। এই শিক্ষামৃতের মাধ্যমে আমরা মহাপ্রভুর শিক্ষা লাভ করতে পারি। শিক্ষার রূপ অমৃত। মহাপ্রভুর শিক্ষা কি? মহাপ্রভুর শিক্ষা হচ্ছে এই হরিনামের মাহাত্ম্য। এই হরিনামের ফলে কি হবে? প্রথম শ্লোকটিতে হরি যে কি, সেই হরিনামের মাহাত্ম্য সেটা তিনি এইভাবে বর্ণনা করলেন। তারপর দ্বিতীয় শ্লোকটিতে তিনি এই হরিনামের যে কৃষ্ণ থেকে অভিন্ন এবং এই নাম গ্রহণে কোনো রকম বাধ্যবাধকতা, নিয়ম ইত্যাদি নেই, সেটা তিনি বুঝিয়ে দিলেন। নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বার্পিত। তত্ত্বার্পিত মানে এটা দুটি শব্দের সন্ধি। কোন দুটি শব্দ? তত্র এবং অর্পিত। তত্র মানে সেখানে, অর্পিত মানে অর্পণ করা হয়েছে। নামের মধ্যে নিজ সর্বশক্তি, ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পণ করেছেন। নিয়মিত স্মরণেন কালা, এই নাম স্মরণ করার ব্যাপারে কোনো রকম নিয়ম নেই। অর্থাৎ যে কোনোখানে, যে কোনো ব্যক্তি, যে কোনো সময়ে, যে কোনোভাবে এই নাম গ্রহণ করতে পারে। অনেক সময় অনেক প্রশ্ন করে, আমি কি সকালে স্নান না করে হরিনাম করতে পারি? উত্তর হবে হ্যাঁ। আমি কি শুয়ে শুয়ে নাম করতে পারি? উত্তর হবে হ্যাঁ। এই সম্বন্ধে মহাপ্রভু খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে। তিনি একটা সময় ব্রাহ্যকৃত্য করে বেরিয়ে এসেছেন। সকলে দেখলো তিনি দাঁত দিয়ে জিহ্বাটাকে কামড়ে রেখেছেন। সকলে জিজ্ঞাসা করলো, মহাপ্রভু আপনি কেন এভাবে জিহ্বাটাকে দংশন করে রেখেছেন? মহাপ্রভু বলছে, দেখো আমি একটা নোংরা জায়গায় ছিলাম, আমার জিহ্বাটা সেখানেও হরিনাম করছে। জিহ্বাটাকে সংবরণ করার জন্য আমি এইভাবে কামড়ে রেখেছি, যাতে নাম উচ্চারণ না করতে পারে। ভগবানের নাম এই অপবিত্র স্থানে করাটা ঠিক নয়। সেখানে একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম গোপাল। মহাপ্রভুকে বললেন, যদি কোনো অপবিত্র স্থানে মৃত্যু আসে তখন কি সেখানে নাম করব? মহাপ্রভু বললে, আমি এই গোপালের কাছে একটা মস্ত বড় শিক্ষা লাভ করলাম। এই হরিনাম যেখানে সেখানে, খাইতে শুইতে যথাতথা নাম লও। এই নাম সর্বত্র আমরা করতে পারি। এই নামের কোনো বিধি নিষেধ নেই। তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালা, কিন্তু এতাদৃশী তব কৃপা। হে ভগবান, তোমার এমনই কৃপা, কিন্তু আমার এই নামের প্রতি অনুরাগ জন্মালো না। এতাদৃশী তব কৃপা ভগবান মমামি দুর্দৈবম ইতৃষ্যম ইহা জানি না অনুরাগ। তারপর তৃতীয় শ্লোকটি কি? তৃণাদ ও পিশুনি চেন। তৃণ মানে ঘাস, সেটাকে মারিয়ে সকলে চলে যায়। তৃণাদ ওপি, সেই তৃণের থেকেও অধিক। তৃণ থেকে অধিক মানে কি বোঝানো হচ্ছে? তৃণের মতো নয়, তৃণের থেকে অধিক শুনিয়েছে না।
সেই সূত্রে বলা হচ্ছে ঘাসটাকে যখন মারিয়ে যায়, পাটা তুলে নিলে ঘাসটা আবার সোজা হয়ে যায়, কিন্তু ভক্ত এমন হবে যে সে সোজা হয়ে উঠবে না, সে মাথা তুলে মাথা নত হয়ে থাকবে। এমনই নিমগ্ন, এমনই বিনীত ভক্তের ভাব। তৃণাদপি শুনিচেন এবং তরুর ইব সহিষ্ণু না। তরুর ইব মানে গাছের মতো, তরু মানে গাছ, ইব মানে মতন, গাছের মতো সহিষ্ণু। গাছের সহিষ্ণুতা কীরকম? গাছ কেটে ফেললে গাছ কি প্রতিবাদ করে? করে না। পক্ষান্তরে যে গাছটা কাটছে, গাছটা তাকে ছায়া দিচ্ছে। যে গাছটা কাটছে তার সুখের জন্য, তার আরামের জন্য তাকে রোদের তাপ থেকে ছায়া দিচ্ছে। সে গাছটা কাটছে, গাছটা তাকে ফল দিচ্ছে। এমনই হচ্ছে গাছের সহিষ্ণুতা। ঠিক তেমনি ভক্তের এরকমভাবে সহিষ্ণু হতে হবে যাতে তাকে যে আঘাত করবে, তাকে যে কাটবে, কোনো প্রতিবাদ না করে তাকেও তুমি কৃপা করবেন। যেমন মহাপ্রভু নবদ্বীপ লীলায় আমরা দেখতে পাচ্ছি। নিত্যানন্দ প্রভু কি বললেন? জগাই মাথাইকে, মেরেছিস যে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আঘাত করেছে, তবুও নিত্যানন্দ প্রভু তাকে প্রেম দান করছে। অতএব ভগবান ভক্ত তৃণাদপি শুনিচেন, গাছের থেকে সহিষ্ণু হয়ে এবং নিজের জন্য কোনো সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলের সম্মান করবে। তখনই সেই মনোভাব পোষণ করতে পারলেই তখন কীর্তনিয়া সদা হরি, এই মনোভাব পোষণ করে সর্বক্ষণ হরিনাম করতে হবে। অর্থাৎ দেহাত্ম বুদ্ধির স্তর অতিক্রম করে ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবেন।